ভাঙতে পারতেছে না, ধাই ধাই করে বাড়তেছে জিনিসপত্রের দাম। প্রফেসর ইউনূস কিন্তু কমায় আনছিলেন জিনিসপত্রের দাম। আমি আপনাদের দুইটা ভিডিও দেখাই, এক বৃদ্ধার, দেখেন আগে। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যাই হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে, বাইরে আর মারহুতেরা যা 200-400 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। দেখেছেন? এইবার একজন শিশুর একটা ভিডিও দেখেন। এই সব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। এই আপু, এই যে নাম কি তোমার? শান্তিদা। তুমি কান্না করতে করতে কই যাও? আব্বা কইছি 4টা ডিম দিতে, আব্বা 2টা ডিম দিছে। আমি তোমার মেইন রোড থেকে ফলো করতে আইতাছি, তুমি আমাকে স্পিডে হাঁটতে পারো, এই জন্য কান্না করতেছো। 2টা ডিম দিছে দেখা। তোমাদের ঘরে মানুষ কয়জন? 4 জন। 4 জন মানুষ, 2টা ডিম দিছে। কেন তোমার আব্বার তো টিয়া নাই? 30 টাকা আছে, 30 টাকা দেখি নেই। দিছে। এটা কি তেল? তেল? কি তেল এটা? এমন কেন? না মধু? সোয়াবিন তেল, পুরা তেল দা। ও, কই থেকে আনছো পুরা তেলটা? আমার আব্বা যে কামড়ে ফুটেলে হ্যাঁ হ্যাঁ। মাসে শুক্রবারে একদিন দিয়ে তেল এটা। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। কারণ আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে। 2টা ডিম দিছে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুকা মেয়ে, কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা মারবো লাগে। তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানু না দেই তেল দে। মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায়, তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনো এই দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে এই নিদারুণ দারিদ্র থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? এই বৃদ্ধার এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে, কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে, আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত